যে ভারতের সাথে যুক্ত আছে, যুক্ত হয়েছে, তো তার ইতিহাস আছে। এটি কিন্তু ভারতের সাথে যুক্ত হচ্ছিল না, মানে হতে হতে না হতে হতে হয়েছে আর কি। তো সেটা একটা ইতিহাস আছে। 1947 সালে আজকের দিনে তার জন্য ভোটাভুটি করতে হয়েছিল। তো সেই ভোটাভুটির মাধ্যমেই ঠিক হয় যে এটি ভারতের সাথে থাকবে কিনা। যাই হোক, আমাদের সৌভাগ্য যে আমাদের বঙ্গভূমি ভারতের সাথে যুক্ত হয়েছিল সেই ভোটাভুটির মাধ্যমে। তো আজকে এই দিনটিকে আমরা যথাযোগ্য মর্যাদার সাথে পালন করার জন্য আজ উপনীত হয়েছি। এবার স্বাগত ভাষণ এবং আজকের দিনের গুরুত্ব সম্পর্কে কিছু বলবেন বিদ্যাপীঠের শিক্ষক মাননীয় প্রদীপ বাবু। বক্তব্যের প্রথমে আজকের এই পশ্চিমবঙ্গ দিবস উদযাপনে পশ্চিমবঙ্গের উপকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের চরণে প্রণাম জানিয়ে উপস্থিত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের যথাযথ স্থানে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে এবং উপস্থিত আমার ছাত্রছাত্রীদের হৃদয় উৎসাহিত স্নেহ ভালোবাসা জানিয়ে আমি দু চার কথা বলছি। ভৌগোলিক ও সাংস্কৃতিকভাবে অত্যন্ত সমৃদ্ধশীল রাজ্য এই পশ্চিমবঙ্গ। উত্তরে হিমালয়, দক্ষিণে বঙ্গোপসাগর, সুন্দর বনের মতো ম্যানগ্রোভ অরণ্য এবং ইউনেস্কো স্বীকৃত একাধিক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আমাদের রাজ্যের মুকুটে রত্নের মতোই শোভা পাচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ সহ বহু মনীষীর জন্ম ও কর্মক্ষেত্র এই পশ্চিমবঙ্গ। তবে এই পশ্চিমবঙ্গ সৃষ্টির পিছনে এক সুদীর্ঘ ইতিহাস আছে। যদিও সুদীর্ঘ ইতিহাস বলা এখানে সম্ভব নয়, দু চার কথা বলতে ছিলেন। অখণ্ড ভারতের সংকল্পে অটল এক আপসীন দেশপ্রেমিক। তিনি সর্বপ্রথম দাবি তুলেছিলেন ভারত ভাগ হলে এই বাংলাকেও ভাগ করতে হবে। যা হোক, তার রাজনৈতিক দূরদর্শিতায় 1947 সালের 4 থেকে 6 এপ্রিল এই 3 দিন ধরে এই হুগলির তারকেশ্বরে অনুষ্ঠিত বঙ্গীয় হিন্দু মহাসভার প্রাদেশিক সম্মেলনে স্বতন্ত্র রাজ্য হিসাবে পশ্চিমবঙ্গ গঠন করা হবে, এই প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। অবশেষে ভোটাভুটির উপর ভিত্তি করে র্যাড লাইনের মাধ্যমে বাংলা দ্বিখণ্ডিত হয়। হিন্দু সংখ্যাগরিষ্ঠ অংশকে নিয়ে তৈরি হয় আজকের এই পশ্চিমবঙ্গ। 1947 সালের 20 জুন। আর এই দিনটিকে স্মরণ করে আজকের বর্তমান সরকার বাংলা সংস্কৃতি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সম্মান জানানোর উদ্দেশ্যে
পশ্চিমবঙ্গ দিবস পালন করার সিদ্ধান্ত নিয়েছেন। এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই। নমস্কার। সুন্দর করে প্রদীপবাবু বললেন আজকের দিনটির গুরুত্ব সম্পর্কে। আজকের দিনটাতে আমাদের পশ্চিমবঙ্গ গঠিত হয় এবং আজকের দিনটাকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করার জন্য আমরা বর্তমান পশ্চিমবঙ্গ সরকারকে সর্বান্তকরণে ধন্যবাদ জানাই। এবার কবিতা আবৃত্তি করবে স্নিগ্ধা চ্যাটার্জি এবং শঙ্খদীপ চ্যাটার্জি। প্রথমে স্নিগ্ধা চ্যাটার্জি কবিতা আবৃত্তি করবে, তারপর শঙ্খদীপ তুমি পাশাপাশি থাকবে। প্রণাম জানাই পশ্চিমবঙ্গের উপকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে। প্রণাম জানাই আমাদের বিদ্যালয়ের মহারাজ ও সমস্ত শিক্ষক শিক্ষিকাদের। আজ আমার ছোট্ট নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভারত তীর্থ। হে মর্চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নবীন দেবতারের, উদারী ছন্দে পরমানন্দে বন্দন করিতারে। ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধীর প্রান্তর। হেথায় নিত্য হের পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথায় একদিন বিরামহীন মহাঙ্কার ধ্বনি, হৃদয় তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রমণী। তপস্যা বলে একের অমরে বহুরে আহুতি দিয়া, বিভেদ ভুলিল জাগায় তুলিল একটি বিরাট হিয়া। সেই সাধনার সে আরাধনার যজ্ঞশালার খোলা দ্বার। হেথায় সবারে হবে নিবারে আনন্দ শিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। রংধারাবাহী জয় গানবাহী উন্মাদ কলরবে, ভেরি মরুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে। তারা মোর মাঝে সবাই বিরাজে, কেহ নহে নহে দূর। আমার শরীরে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর। হে রুদ্রবীণা বাজো বাজো বাজো, ঘৃণা করি দূরে আছে যারা আছো। বদ্ধ নাশিবে তারাও আসিবে, দাঁড়াবে ঘিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। সেই ঘুমানলে হেরো আজি চলে দুঃখের রক্ত শিখা। হবে তা সহিতে মর্মে দহিতে, আছে সে ভাগ্যে লিখা। এ দুঃখ বহন কর মোর মন, শোনো একের ডাক। যত লাজ ভয় কর কর জয়, অপমান দূরে যাক। দুঃসহ ব্যথা হয়ে অবসান, জন্ম লভিবে কি বিশাল প্রাণ। পোহায় রজনী জাগিছে জননী বিপুল নীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান। এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান। এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধর হাত সবাকার। এসো হে পতিত হোক অপমিত, সব অপমান হার। মার অভিষেকে এসো এসো তারা, মঙ্গল ঘট হয় নিজে ভরা। সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে, আজি ভারতের মহামানবের সাগর তীরে। নমস্কার। এই আবৃত্তি শুনলাম আমরা। এরপরে আরেকটি আবৃত্তি শুনবো
আবৃত্তি করবে সম্পত্তির চ্যাটার্জি। উদ্বোধন রবীন্দ্রনাথ ঠাকুর। জাগরে জাগরে চিত্ত জাগরে, জ্বর এসেছে অশ্রু সাগরে। কুলতার নাহি জানে বাঁধার নাহি মানে, তাহারি গর্জন গানে জাগরে। তরি তোর নাচে অশ্রু সাগরে, আজি উষার পুণ্য লগনে, উঠেছে নবীন সূর্য গগনে। দিশাহারা বাতাসে বাজে মহামন্ত্র সে, অজানা যাত্রা নেই লগনে, দিক হতে দিগন্তের গগনে। জানি না উদার শুভ্র আকাশে, কি জাগে অরুণ দীপ্ত আভাসে। জানি না কিসের রানী অতল উঠেছে জানি, বাহুদলে তারে মাঝি আকাশে। পাগল তাহার দীপ্ত আভাসে, শূন্য মরময় সিন্ধু বেড়াতে, বন্যা মাতিয়াছে রুদ্র খেলাতে। হেথাই জাগ্রত দিন বিহঙ্গের গীতে, শূন্য বালুকালীন বেড়াতে। এই ফেন তরঙ্গের খেলাতে, দুলেরে দুলেরে অশ্রু দুলেরে, আঘাত করিয়া বক্ষ কুলেরে। সম্মুখে অনন্ত লোক যেতে হবে যেথা লোক, অকুল আকুল শোক দুলেরে। ধাই কোন দূর স্বর্ণ কুলেরে, আকৃতি কোনা অন্ধ ধরণী। কুলেরে কুলেরে বন্ধ ধরণী, অশান্ত পারের পরে বায়ু লাগে হাহা করে। দূরে তোর ঢাক করে ধরণী, আর না রাখিস রুদ্ধ ধরণী। নমস্কার। আছে। এরপর আজকে ডিগ্রি সম্পর্কে ছোট্ট করে কিছু বললেন আমাদের বিদ্যাপীঠের শিক্ষক মাননীয় শ্যামল কুমার ঘোষ মহাশয়। তো আজকের এই অনুষ্ঠানে প্রথমে ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাই, উপস্থিত মহারাজের চরণে প্রণাম জানাই, শিক্ষক শিক্ষিকা সবাইকে যথাস্থানে শ্রদ্ধা প্রণাম ভালোবাসা রইল এবং ছাত্রছাত্রীদের জন্য ভালোবাসা রইল। দেখো লেখা আছে পশ্চিমবঙ্গ দিবস। এখন আমরা বাংলা বলছি না, আমরা বলছি বঙ্গ। বঙ্গ মিন্স বঙ্গপ্রদেশ। একটু অতীতে ফিরে যাও। অতীত মিন্স পুরাণের যুগে। বিষ্ণু পুরাণে আমরা পাই যে স্বর্গের দ্বারে দুই দ্বারী পাহারা দিচ্ছে। সেখানে সনক ঋষি বিষ্ণুর সঙ্গে দেখা করতে গেলেন, কিন্তু জয় এবং বিজয় দুই দ্বারী তাকে দেখা করতে দিচ্ছে না। ঋষি খুব ক্ষিপ্ত হলেন, তাকে অভিশাপ দিলেন ওই দুজনকে, জয় এবং বিজয়কে, যে স্বর্গে তোমাদের কোনো স্থান নেই, তোমাদের মর্তে জন্মগ্রহণ করা উচিত। তখন এই কথোপকথনে বিষ্ণু উঠে এসেছেন। এসে একটা ওদের মধ্যে মধ্যস্থতা হলো যে তোমরা যদি মিত্র হিসেবে আমার কাছে আসো তাহলে 7 জন্ম পরে তোমরা মুক্তি পাবে, আর তোমরা যদি শত্রু হিসেবে আসো তাহলে তোমরা 3 জন্ম পরেই মুক্তি পাবে। সেই জন্য জয় বিজয় জন্মগ্রহণ করেছিল অসুর কুলে। কি নাম নিয়েছিল গো? হিরণাক্ষ আর হিরণ্যকশিপু। হিরণাক্ষকে বরাহ মূর্তি ধারণ করে বিষ্ণু পাতালে গিয়ে ধ্বংস করেছিল, আর হিরণ্যকশিপুকে ধ্বংস করেছিল নৃসিংহ অবতার রূপে। এই হিরণ্যকশিপুর পুত্রকে না ভক্ত প্রহ্লাদ, বিষ্ণু ভক্ত। অসুর কুলে জন্মগ্রহণ করেছেন বিষ্ণু ভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদের পুত্রকে, প্রহ্লাদের পুত্র বিরোচন, সেই সময়কার সময়ে ভারতবর্ষের সবচেয়ে বড় রাজা। আর বিরোচনের পুত্র হলো মহাবলী। মহাবলী মানে যে বামন অবতার যখন এসেছিলেন মহাবলীর কাছে, ওই সময়টার কথা বলছি। এই মহাবলীর 2 স্ত্রী, এক স্ত্রী বিন্ধ্যাবলী, তার শতপুত্র, প্রথম পুত্র বানাসুর। ওই পাঠটা থাক, অন্য সময় গল্প হবে। দ্বিতীয় পুত্র, আমাদের আজকের আলোচ্য বিষয়, দ্বিতীয় স্ত্রী সুদেশনা। একটি সম্মেলন হয়েছিল, সেখানে একটি রেজুলেশন মানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে বাংলার হিন্দুদের শান্তিতে রাখতে গেলে যুক্ত করতে হবে, এবং তার জন্য পশ্চিমবঙ্গ প্রদেশটা একান্ত প্রয়োজন। 1947 সালের 4, 5, 6 তারকেশ্বরের মাটিতে। তার আগে ঘটে গিয়েছিল 1946 সালের ক্যালকাটা কিনিংয়ের মতো ঘটনা।
আর 1947 সালে যখন আইনসভায় পাস হয়, বিধানসভায় যখন পাস হয়, সেখানে হিন্দু মহাসভা এবং কংগ্রেসের 21 ভোটে এই পশ্চিমবঙ্গ যে আলাদা পৃথক রাজ্য গঠন করা হবে সেটি পাস হয়ে যায়। এইটি মূল আজকের অনুষ্ঠানের থিম। সকলকে শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। শ্যামল কুমার ঘোষ মহাশয়কে ধন্যবাদ জানাই, খুব সুন্দর করে ছোট্ট করে দিনটির তাৎপর্য ব্যাখ্যা করার জন্য। এরপরে আমরা সবাই যে জন্য অপেক্ষা করে আছি, তোমাদের প্রিয় শিক্ষক মহাশয় মাননীয় স্বদেশবাবু, তিনি আজকের দিনটির তাৎপর্য বিশদে ব্যাখ্যা করবেন। স্বদেশবাবুকে এবং পরম পবিত্র ঠাকুর মা স্বামীজিকে শতকোটি প্রণাম জানাই মঞ্চে আসীন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহারাজকে এবং যথাস্থানে শ্রদ্ধা জানাই আমার সহকর্মী এবং আমার সতীর্থ এবং স্নেহাশীষ জানাই আমার আদরের যে ছাত্রছাত্রী তাদের। বিষয়টা সম্পর্কে আমরা অনেকটা অবগত হয়ে গেলাম। আমার আগে দুজন শিক্ষক মহাশয় বললেন পশ্চিমবঙ্গ দিবস, পশ্চিমবঙ্গের জন্মদিন। তো জন্মদিন মানেই তো আনন্দের বিষয়, কিন্তু এমন একটা জন্মদিন যেটা আমাদের মাথা হেট করে দেয়। এমন একটা জন্মদিনের ইতিহাস যেটা আমরা খোলা মনে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে আলোচনা করতে পারি না। কোথাও যেন ভেতরটা বাধা দেয় যে এই কথাগুলি ছাত্রছাত্রীদের সামনে হয়তো বলার দরকার নেই। কিন্তু এটাও জানতে হবে আমাদের, যে জাতি তার অতীত ইতিহাস ভুলে যায় সেই জাতি ধ্বংস অনিবার্য, এবং সেই জাতিকে আবার ইতিহাস গ্রাস করবে, এটা স্বাভাবিক। এই জন্য আমাদের এই ইতিহাসটা জানার দরকার আছে। আমরা দেখেছিলাম যে গত বছর পর্যন্ত পশ্চিমবঙ্গ দিবস পালন হচ্ছে 15ই আগস্ট। এবার সেই দিনটা পরিবর্তন হয়ে হলো 20 জুন। কি করে সম্ভব এটা? বিষয়টা হচ্ছে এটা যে প্রকৃত ঘটনা কখন ঘটেছে সেটা বললেন এই হিন্দু মহাসভা যেটা প্রতিষ্ঠিত হয় 1915 সালে। শ্যামাপ্রসাদ এই সমাজে যোগদান করে 1936 সালে। তার আগে উনি কংগ্রেসের মধ্যেই ছিলেন, তখন কংগ্রেসের আদর্শ মেনেই চলতেন, কিন্তু মধ্যে ঘটে গেল অনেক ইতিহাস ভারত তথা বাংলাকে নিয়ে। রাজনৈতিক মানচিত্রে যদি বাংলার অবস্থান আমরা আলোচনা করি তাহলে আমরা দেখতে পাবো যে গৌড়াধিপতি শশাঙ্ক উনি প্রথম এই ভারতবর্ষের মানচিত্রে বাংলার আলাদা একটা অস্তিত্ব ভারতবর্ষে দৃষ্টান্ত প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে পথ চলা আমরা গান করলাম সোনার বাংলা। আজকে এই বাংলা যদি আমার ভারতবর্ষে না থাকতো তাহলে গানটা কোথায় যেত? গানটা আগে আদৌ কি মঞ্চে গাওয়া হতো? সম্ভব হতো না। কারণ আমরা বাংলার যে অংশটা আমাদের অধীনে নেই সেই অংশে কি হচ্ছে আমরা সবাই মোটামুটি জানি, এবং আমাদের প্রজন্মকে জানানোর দরকার আছে।
তো যে গানটা দিয়ে আমরা শুরু করলাম সোনার বাংলা, যে সোনার বাংলা কোন অংশ সোনার বাংলা বলা হয়, যার অধিকাংশ অংশটাই এখন বাংলাদেশ নামে পরিচিত। তো এই পশ্চিমবঙ্গ তার যে জন্ম বৃত্তান্ত, আমরা সবাই শ্যামাপ্রসাদ মুখার্জির নাম বলছি। ওনার অক্লান্ত প্রচেষ্টায় যে সভা শুরু হয়েছিল তারকেশ্বরে, সেখান থেকে ৭৬টা সভা পরপর হয়েছিল, ৩টি ভোট পর্ব হয়েছিল। পুরো অবিভক্ত বাংলা নিয়ে একটা ভোট পর্ব হয়, মোট ২৫০টা সেখানে প্রতিনিধি ছিল। তার মধ্যে অখণ্ড বাংলা, তা বাংলা ভাগ হবে না, এর পক্ষে ভোট পড়েছিল ১৩৬টার উপরে, আর ৯০টা ভোট পড়েছিল যে বাংলা ভাগ হোক। এবং স্বাভাবিক দৃষ্টিতে তারা অপরাধী, যারা বাংলা ভাগ হোক বলছে তারা অপরাধী, আর যারা বাংলা ভাগ হবে না তারা অপরাধী। এটা আমাদের বাচ্চাদের জানা দরকার, কারণ স্কুলে পেরিয়ে গেলেই এমন কিছু বুদ্ধিজীবী লোক আছে যেটা তোমাদেরকে বলবে এই শ্যামাপ্রসাদ মুখার্জির জন্যই বাংলা ভাগ হয়েছে, অতএব তিনি খারাপ কাজ করেছেন। তিনি খারাপ করেছেন না ভালো করেছেন তার প্রকৃত বিষয়টা জানা দরকার। কারণ যে প্রতিনিধিরা অখণ্ড বাংলার কথা বলেছিল, অর্থাৎ পুরো বাংলাটা নিয়ে পাকিস্তান তৈরি হবে, পূর্ব পাকিস্তান তৈরি হবে, তো পূর্ব পাকিস্তান তৈরি হলে আমাদের বাংলা ভাষী হিন্দুদের কি অবস্থা হতো, সেটা কিন্তু ভাবনা চিন্তা পরিকল্পনা করা হয়নি, এবং এখন আমরা ভাবছি না, বর্তমান দিনেও কিন্তু আমরা ভাবছি না। আর এই ভাবনা চিন্তা আমাদের করতে হবে বলেই আমাদের স্কুল কলেজে আজকে দিনটা পালন করার কথা বলা হচ্ছে, যে আমাদের সন্তান সন্ততিরা জানুক। আমরা যখন খবরে দেখতে পাচ্ছি পূর্ববঙ্গের দিকে, অর্থাৎ যেটা বাংলাদেশ, যে ব্যক্তিটা ১ মিনিটে ২ নিমিষ গান গাইলো, যে ব্যক্তিটা সোনার বাংলা গান রচনা করেছেন, সেই সমস্ত ব্যক্তি, সেই সমস্ত ব্যক্তির যে বসত বাড়িগুলো ছিল সেগুলো একের পর এক ভেঙে দেওয়া হচ্ছে। এগুলো কেন হচ্ছে? দেশ যখন স্বাধীন হয় তখন আমাদের এই বাংলাদেশে যেখানে ২২% উপরে হিন্দু ছিল, এখন সেটা কোথায় ৮% দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গে যেটা ১৯% মুসলিম ছিল, সেটা ৩০% হয়েছে। সিন্ধি প্রদেশ যেটা ৩০% হিন্দু ছিল, সেটা ৯% দাঁড়িয়েছে। তাহলে এই পশ্চিমবঙ্গ যদি পূর্ব পাকিস্তান হতো, তাহলে আমরা বাংলা ভাষায় কথা বলি যারা হিন্দু, আমাদের অবস্থাটা কি হতো? প্রথমেই বলেছি আমি যে এই ভেতরের ইতিহাসটা যদি বলতে হয়, তাহলে স্বাভাবিক দৃষ্টিতে নিজের একটুখানি লজ্জা লাগে। মানুষ একই আছে, শুধু পার্থক্যটা কোথায় হয়? আদর্শগত দিক থেকে পার্থক্য হয়। আমরা দেখতে একই রকম মানুষ আছি আমরা, তো মানুষ মানুষের উপর অত্যাচার করছে, নির্মম ভাবে অত্যাচার করছে, অমানবিক ভাবে অত্যাচার। কিসের জন্য? শুধু আমার আদর্শ প্রতিষ্ঠা করার জন্য। এরকম পৃথিবীতে অনেক আদর্শ আছে, তারা বলে যে আমারটাই একমাত্র শ্রেষ্ঠ, অপরেরটা জঘন্য। কিন্তু এটা তোমরা মনে রাখবে, পৃথিবীর মধ্যে এই সনাতনী আদর্শের একমাত্র আদর্শ, যে আদর্শ বলে সবার আদর্শই উন্নত, সবার আদর্শই ভালো। এই জন্য ঠাকুর বলেছিলেন যে আমাদের পৌঁছানোর একটাই জায়গায়, কিন্তু রাস্তা অনেক আলাদা আলাদা হতে পারে। তো একমাত্র সনাতন ধর্ম সেটা মান্যতা দেয় যে আমরা যেখানেই পৌঁছাই না কেন, আমাদের রাস্তা আলাদা হতে পারে, কিন্তু আমাদের পৌঁছাতে হবে একই জায়গায়। কিন্তু অন্যান্য আদর্শ তারা সেটা স্বীকার করে না। তারা বলে আমাদের রাস্তাটাই রাস্তা, অন্য রাস্তায় গেলে সেই জায়গায় পৌঁছাতে পারবে না, সুতরাং ওই রাস্তাগুলো বন্ধ করে দাও, ভেঙে দাও, নষ্ট করে দাও, ধ্বংস করে দাও, আর ওই রাস্তা যারা অনুসরণ করবে তাদেরকে নিশ্চিহ্ন করে দাও। আর এই মতাদর্শে যারা যারা প্রভাবিত হয়, আর তাদের দ্বারাই
এই রকম জাতির ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে আর খণ্ডিত হতে হয়। তো শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি অনুভব করেছিলেন, প্রথম ভোট হয় অখণ্ড বাংলাকে নিয়ে, যেখানে ২৮ জন প্রতিনিধি ছিল। তো সেখানে ভোট হয়, ৯০ জন অন্যদিকে ভোট দেয়, আর বাদ বাকি ভোট একদিকে দেয়, তারা বাংলা অখণ্ড থাক। তারপর আবার ভোট কেমন ভাবে নেওয়া হয়, যেখানে মুসলিম মসজিদের সংখ্যা বেশি সেখানে আলাদা ভোট নেওয়া হয়। সেখানে এই পুরো বাংলা পাকিস্তানের সঙ্গে যুক্ত হোক, পক্ষে ভোট দেয় ১০৬টা, বিপক্ষে ভোট দেয় ৩৫টা। এটা মুসলিম অধ্যুষিত অংশের ভোট, মানে হিন্দু অধ্যুষিত অংশের ভোট নেওয়া হলো আলাদা করে। সেখানে বাংলা ভাগের পক্ষে ভোট হয় ৫৮টা, বিপক্ষে ভোট হয় ২১টা। তাহলে এই যে ২১টা ভোট, এটাও কিন্তু আমাদের হিন্দু এবং বাঙালি ছিল। এবং ওখানে যে ১০৬টা প্রতিনিধি, সেখানেও কিন্তু হিন্দু এবং বাঙালি ছিল। তোমাদের সামনে এই কথা এই জন্যই বলছি যে আমরা অপরাধ করে যাব, সেই ফল ভোগ তোমাদের করতে হবে। আমাদের পূর্বপুরুষরা অপরাধ করেছিল, কি ভেবেছিলেন কি ভাবেননি সেটা আমি বলছি না, কিন্তু এখন আমরা দাঁড়িয়ে বুঝতে পারছি যে ওই সময় আমাদের হিন্দু প্রতিনিধিরা যারা এই বাংলায় একসঙ্গে ঠাকুর পক্ষে ভোট দিয়েছিল, তারা কতটা ভুল করেছিল সেটা আমরা বর্তমানে দাঁড়িয়ে বুঝতে পারছি। সুতরাং বর্তমানে দিনে দাঁড়িয়ে আমরা অতীত অভিজ্ঞতাটাকে সামনে নিয়ে আমরা আগামী দিনে এই ভুল না করি, সেটা অবগত হওয়া দরকার। তো পশ্চিমবঙ্গ দিবস পালন করা মানে শুধুমাত্র পশ্চিমবঙ্গের যে শুধু আজকে জন্মদিন এই ২০ জুন, শুধু এটার জন্য নয়। পশ্চিমবঙ্গে আমরা বসবাস করি, আমরা যারা ক্লাস 10 ইতিহাস পড়ি, যেটা ভারত মাতার চিত্র বলি, ওটা প্রকৃত অর্থে কিন্তু বঙ্গমাতা, যেটা পরবর্তীকালে ভারত মাতা স্থান পায়। যে বাংলার বৈশিষ্ট্যের প্রতি কিন্তু আমাদের গভীর আস্থা রাখতে হবে। আমরা যে যতই পড়াশোনা করি না কেন, কিন্তু আমাদের বাংলার যে নিজস্ব অস্তিত্ব বৈশিষ্ট্য আছে, সেটা আমাদেরকে কিন্তু ধরে রাখতে হবে। যদি আমরা কোনো অখিল ভারতীয় কোনো বৈঠকে যাই, তাহলে আমরা সেখানে দেখতে পাবো যে যারা রাজস্থানী আছে তারা পাগড়ি পরে আসে, যারা মণিপুর থেকে যায় তারা টুপি পরে আসে। অর্থাৎ প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা জাতির আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, সেগুলো তারা কিন্তু ওখানে দেখাতে চায়। কিন্তু আমরা বাঙালিরা ভুলে গেছি, আমরা সেই যে বাংলার যে ধুতি পাঞ্জাবি পরা, সেটা আমরা করতে পারছি না। শুধু ধুতি পাঞ্জাবি কথা বলছি না আমি, আরো অন্যান্য যে কোনো বিষয়, আমাদের ধ্যান ধারণা উপাসনা পদ্ধতি বিভিন্ন বিষয় আছে, সেইগুলি কিন্তু আমরা লোকের সামনে যেন সেগুলো পালন করতে কোথাও কোথাও যেন লজ্জাবোধ করি আমরা। সেই লজ্জাবোধ নয়, আর সেই লজ্জাবোধ যদি আমাদের থেকে থাকে, তাহলে বাংলা নামে পরিচয় দিতে পারবো না। পশ্চিমবঙ্গ দিবস পালন করলেই কিন্তু আমাদের সার্থক হবে না। একই সাথে আমাদের বাংলার যে অতীত গর্ব, সেটা অনুভব করতে হবে। এবং আমরা যখন বাংলার বাইরে যাব, সেটা আমরা এমন আচরণ করব যাতে মনে হবে এবং তারা বলতে বাধ্য হবে, না এটা বাংলা থেকে এসেছে। আজকে মহারাষ্ট্রে গেলে বা অন্য জায়গায় গেলে বাঙালিরা যারা কাজে যায়, সেখানে অনেক কিছু দুর্নাম সহ্য করতে হয়, শুনতে হয়। সেটা শুধু আমাদের জন্যই কিন্তু হচ্ছে, এটা হচ্ছে। তো আগামী দিনে আমরা সবাই মিলে এই বাংলাকে সোনার বাংলা যাতে আমরা আবার করতে পারি, আর এই সোনার বাংলা তৈরি করতে গেলে আমাদের সবাইকে লড়তে হবে। আর সেই লড়াই কিন্তু শুরু এই 2026 থেকে, যদিও 2014 থেকে আমাদের এই পশ্চিমবঙ্গ দিবস পালন শুরু হয়েছিল। তাই শেষে যখন এই বাংলা পশ্চিমবঙ্গে যখন আলাদা করে নিতে পারলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, ডাক্তার বিধানচন্দ্র রায়, যদুনাথ সরকার, এরা বিরাট বিরাট ব্যক্তিত্ব। তারা কংগ্রেসে ছিলেন, কিন্তু হিন্দু মহাসভার আহ্বানে তারা সাড়া দিয়েছিলেন। তাই শেষের দিকে শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন যে আলী জিন্নাহ ভারতবর্ষ ভাগ করেছে, আর আমি পাকিস্তান ভাগ করলাম। এটাই শ্যামাপ্রসাদ। আর তার জন্যই আমরা
আজ বাংলায় আমরা কথা বলতে পারছি, বাংলা সংস্কৃতি, বাংলার উপাসনা পদ্ধতি আমরা আজকে এখানে ভয় মুক্ত ভাবে আমরা পালন করতে পারছি। এই কয়েকটা কথা বলে আমি আবার ভাষণ শেষ করছি। সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান ভালোবাসা জানিয়ে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই এবং সেই সঙ্গে বাঙালি হিসাবে কৃতজ্ঞ চিত্তে আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে আমাদের শ্রদ্ধা জানাই। আশুতোষ মুখোপাধ্যায় বাংলার বাপ, তার সুযোগ্য পুত্র হিসাবে তিনি যে কাজটি করে গেছেন তার জন্য আমরা তাকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি। এরপর আমাদের বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শ্রীমৎ স্বামী বুদ্ধিদানন্দজি মহারাজ কিছু বলবেন, তোমাদের উদ্দেশ্যে আশীর্বাণী প্রদান করব। ओम जननीं जन्मभूमिश्च स्वर्गादपि गरीयसी जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। Dear brothers and sisters and respected teachers and guardian, আজকে আমরা খুব গর্বিত এই প্রথমবার স্বাধীনতার পর এমন একটা অনুষ্ঠান আমরা শিক্ষা প্রতিষ্ঠানে উদযাপন করা হচ্ছে। এটা হলো যে পশ্চিমবঙ্গ দিবস। তোমরা সবাই শুনেছ, এটা এত গর্বের ব্যাপার তোমাদের সকলের জন্য। Perhaps তোমরা ইন্ডিয়া মানে বাংলা, পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ বর্ডারে যদি থাকতো এর মূল্যটা আরো বেশি বোঝার চেষ্টা করতে পারে। সেখানে যে বর্ডারে থাকে মানুষ কি অত্যাচার, কি সমস্যা, কত রকম নানা রকম যন্ত্রণা প্রত্যেক দিন ভোগ করতে হয় এবং এখনো সেটা কিন্তু কন্টিনিউ চলছে। বহু মানুষের উপর অত্যাচার, তাদের ঘর ছাড়ানো হয়েছে, তাদের ধর্ম ছাড়ানো হচ্ছে, তাদেরকে কালী পূজা, সরস্বতী পূজা, দুর্গা পূজা, নিজেদের ধর্ম, নিজেদের কি বৃত্তি কিছু করতে দেওয়া হচ্ছে না। এবং স্কুলে সরস্বতী পূজা বন্ধ করা হয়েছে বহু স্কুলে, এবং আরেক জায়গাতে দুর্গা পূজা করতে দেয় না, ওখানে তাড়িয়ে দেওয়া হচ্ছে। কারণটা কি? এটা তোমরা যদি ইতিহাস ভালো পড়ো, প্রায় 100 বছর আগে থেকে আমাদের মাথাতে ঢুকে দিয়েছে ব্রিটিশরা। এই ব্রিটিশ এডুকেশন তারা ভারতকে ভাগ করে দিতে চেয়েছিল, কারণ ভারত অত্যন্ত শক্তিশালী এবং মেধাবী এবং পৃথিবীর মধ্যে অত্যন্ত শ্রেষ্ঠ নাগরিক, কালচার পারসন। তাদেরকে শাসন করার জন্য তাদের একমাত্র উপায় ছিল ওদেরকে ভাগ করতে হবে। সেই জন্য ওরা কি করলো? দ্রাবিড়িয়ান বললো। দক্ষিণ ভারতে বললো তোমরা ভারত নয়, তোমরা দ্রাবিড়িয়ান, তোমাদের সংস্কৃতি কালচার আরিয়ান থেকে আলাদা বললো। তাই এখনো ওখানে তামিলনাড়ু, কেরালা গেলে ওরা ভারতে ওদের দেশ মনে করে না, ওরা নিজেরা আলাদা মনে করে। তার হিন্দি ভাষাকে মনে না, তার ভারতীয় সংস্কৃতি নিয়ে এখনো ওখানে চরম যুদ্ধ চলছে, অশান্তি। তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় ওখানে হাজার হাজার মন্দির আছে, হিন্দুর আছে, খুব অত্যাচারে ওদের পেশ করতে হচ্ছে। এইভাবে কিন্তু তারা পশ্চিম ভারত সেই দিকে পাঞ্জাবকে কিন্তু এরকম ভাগ করে দিল। সেখানে বহু মানুষ মারা গেছে এবং বহু মানুষ এখনো অশান্তিতে ভোগ করতে হচ্ছে। এবং ভারতবর্ষে এই যে সমস্যা, আমাদের দেশের সমস্যা শুধু নয়, বাংলাদেশেরও সমস্যা। তাদের এই 75 বছরের মধ্যে 3 বার বা 4 বার তাদের সিভিল ওয়ার হয়েছে। কয়েক মাসের আগে হাজার হাজার মানুষ বাংলাদেশে মারা গেছে
এই সিভিল ওয়ারে। তার আগে 71 সালে 70 সালে কয়েক হাজার লক্ষ মানুষ মারা গেছে। ভারতবর্ষে যদি সাহায্য না করতো বাংলাদেশ বাঁচত না, এমন অবস্থা। এবং আমরা অনেক খবর পাই ওই পাশে যে রাজ্য দেশ থেকে হিন্দুদের অবস্থা খুবই খারাপ। মেয়েদেরকে রাত্রেবেলা তুলে নিয়ে চলে যায়, কোর্টে গেলে কেউ শুনে না, পুলিশ স্টেশন গেলে কেউ কেস নেয় না, তাদের জন্য সহায় করার জন্য কেউ নেই। জোর করে জমি দখল নিয়ে নিচ্ছে, জোর করে বাড়ি দখল নিয়ে নিচ্ছে। সে স্যার বলেছিলেন হিন্দুদের সংখ্যা কত পার্সেন্ট ছিল, আজকে আর খুব কম, এবং যারা আছে তারা ওখানে থেকে পালিয়ে আসতে চাইছে। এটা একটা নরককুণ্ড হয়ে গেছে। এই জিনিসগুলো তোমাদের জানা দরকার, কেন ভবিষ্যতে তোমাদের কি রাজ্যতে থাকতে হবে, দেশে থাকতে হবে, আর তোমার দায়বদ্ধতা এটা দেশকে রক্ষা করা। এমন অনুষ্ঠান যদি তোমরা না করো, তোমরা জানতে পারবে না যে ভবিষ্যতে কি বিপদ যদি হতে পারে। এই ভয়ঙ্কর বিপদ থেকে মুক্ত হতে গেলে তোমাদেরকে অত্যন্ত সতর্কতা এবং একত্র দরকার। আমি বলি না যে আমরা যে তোমরা হিন্দু মুসলিম আর অন্যান্য ধর্ম আলাদা হয়ে থাক, বিভেদ হোক, অশান্তি হোক, এটা আমি চাইছি না। ভারতবর্ষ একটা আলাদা স্বরূপ আছে, আমরা বলি ইউনিটি ইন ডাইভার্সিটি। ইউনিটি ইন ডাইভার্সিটি ভারতে তাই সেকুলার কান্ট্রি আমরা বলি। এখানে প্রত্যেকটা ধর্মকে আমরা সমানভাবে গুরুত্ব দিয়ে সম্মান দেয়। ভারতবর্ষে তাই সকালে আসতে চাইছে। এই হাজার হাজার মানুষ যারা এসছে বাংলাদেশ থেকে, তারা ওখানে শান্তি পাচ্ছে না। তাদের তো মুসলিম ধর্ম, তাদের মেজরিটি মুসলিম, কিন্তু তারা এখানে আসতে চাইছে কেন? ভারতবর্ষে শান্তি আছে, সকালে কিন্তু এখানে শান্তিতে থাকছে। তোমরা যদি পৃথিবীর নিউজ পড়ো, যেখানে খ্রিস্টান দেশের মধ্যে অশান্তি যুদ্ধ হচ্ছে, মুসলমান দেশের মধ্যেও অনেক জায়গাতে যুদ্ধ হচ্ছে, কিন্তু ভারতবর্ষ এত বড়, এক একটা রাজ্য এক একটা দেশ হতে পারে, তাদের ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা, বিভিন্ন জায়গাতে ধর্ম আলাদা, তার সত্ত্বেও আমরা সবাই একত্র হয়ে আছি। এর কারণটা কি? আমাদের মধ্যে ভারতীয় সংস্কৃতি আছে। মহামহিম ভগবান বুদ্ধ, রামচন্দ্র, শ্রীকৃষ্ণ এবং ভগবান শ্রী রামকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণ চৈতন্য, এরকম মহামহিম মানুষ সবাই এখানে জন্মগ্রহণ করেছেন। তাই আমরা সহ্য শক্তি আমাদের মধ্যে আছে। আমরা সকল ধর্ম, সকল শাস্ত্র, সকল বিজ্ঞান, সমস্ত কিছু আমরা জানি। মানবত্বের মধ্যে শ্রেষ্ঠ কিন্তু আমরা আছি, কিন্তু এর মধ্যে কিন্তু একটা আমাদের মনে রাখতে হবে, আমরা যেন শক্তিশালী যেন হয়। এই মহাভারত রামায়ণের সময় কেন আমরা মনে রাখি, সে রাজার অত্যন্ত শক্তিশালী সমৃদ্ধ ছিল। রামচন্দ্র হোক, এদিকে পাণ্ডবরা, যুধিষ্ঠির হোক, শ্রীকৃষ্ণ হোক, তারা কিন্তু শুধু ভগবান নেই, তারা সেই সময় শ্রেষ্ঠ ধার্মিক রাজারা ছিলেন। তাই আমরা ওদেরকে পূজা করছি। ভারতবর্ষ সবসময় সকালের জন্য এটা একটা পুণ্য ভূমি। যারা শান্তিতে থাকতে চায়, একসাথে থাকতে চায়, তাদের জন্য ভারতবর্ষ ছাড়া আর কোনো রাজ্য নেই, কোনো দেশ নেই। আমরা মনে রাখবো, আমরা গর্বিত হব, আমরা সবাই হিন্দু বলে। স্বামীজি বলেছেন আমেরিকাতে সেই সময় বলেন, আই এম প্রাউড অফ মাই কান্ট্রি এন্ড মাই রিলিজিয়ন। তার সাথে তিনি যে আইডিয়াস দিয়েছেন, অনেক খ্রিস্টানরা তারা প্রশংসা করেছে, এবং স্বামীজি বললেন এইরকম রিলিজিয়ন আমার উচিত। টলারেন্স, এই টলারেন্স আমাদের মধ্যে থাকতে হবে। আমাদের হিন্দু ধর্মের মধ্যে একটা জিনিস নেই, হিংসা। আমরা হিংসাটাকে সহ্য করতে পারি না। ভগবান বুদ্ধ আমাদের শান্তি দিয়েছেন, কিন্তু এটা মনে করেন যে আমরা হিংসা থেকে দূরে আছি, অহিংস পথে আছে মানে আমরা দুর্বল হব না। আমাদের দেশটাকে শ্রেষ্ঠ এবং মিলিটারি দিক থেকে, বিজ্ঞান দিক থেকে পৃথিবীতে শ্রেষ্ঠ করা দরকার। কারণ আমাদের আশপাশে দেশগুলো ভয়ঙ্কর হয়ে আছে, আমাদের উপরে যে কোনো সময় আক্রমণ করতে পারে, ওইটাই ওদের কাজ। তাই আমাদের দেশকে রক্ষা করার জন্য আমাদের শ্রেষ্ঠ মিলিটারি চাই, স্ট্রং ইয়ং ম্যান এন্ড উইমেন দরকার, এবং বিজ্ঞান চাই। কারণ বিজ্ঞান ছাড়া কুসংস্কার দূর হবে না। বিজ্ঞান চাই, তার সাথে
ধর্ম চাই, মূল্যবোধ হবে না, ধর্ম ছাড়া মূল্যবোধ হবে না। এই জিনিসটাকে রাখার জন্য স্বামীজি বারবার বললো ধর্ম এবং বিজ্ঞান দুজনকে সমানভাবে রাখতে হবে। আমাদের সংস্কৃতি বৈদিক সংস্কৃতি, সেটাকে আমরা মানবো, সম্মান দিব, তার সাথে আমাদের বিজ্ঞান অত্যন্ত মডার্ন হবে এবং আমাদের ভারতবর্ষে আমরা কিন্তু অন্যান্য দেশের মানুষ থেকে আরো শান্তি, সুখ, সমৃদ্ধিতে যেন আমরা থাকতে পারি। এটা হলো যে আমাদের উদ্দেশ্যটা। আজকে এই বাংলা শ্রেষ্ঠ খুব সুন্দর করে তার বক্তব্য আমাদের কাছে তুলে ধরার জন্য আমরা শুধু মহারাজ বলেছেন যে আমাদের একটি সংকল্প নেব, তো আমরা আজ সেই সংকল্প নেব। আর কোনো একটি নৃত্য পরিবেশন দেখব, নৃত্য পরিবেশন করছে বিদ্যাপীঠের ছাত্রীরা। এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। এই আমার নদী আমার বড় প্রিয়। এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। কোথায় বলো এত মায়া আমাকে ভাসে। কোথায় বলো এত শুনতে ভাসে। সরলতার কোথায় বলো এমন দিও। এই বাংলার মাটিতে মাগো জন্ম বারো মাসে তেরো পার্বণ বলো কোথায় আছে। মেঘের বাতাস মেঘের এমন নয়নে কোথায় নাচে। কোথায় বলো এত স্বপ্ন গানে হাসে শিশু সুখে মরে মরে। কোথায় বলো ওই রবো এমন খবরিও। এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। Ah
Hare